বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। চিলড্রেন পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই বলেছেন মির্জা আব্বাস। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা দল আছে, কি বলে বাংলাদেশ চিলড্রেন পার্টি। এই চিলড্রেন পার্টির অনেকে এখন তারেক রহমান সম্পর্কে কথা বলেন, জিয়াউর রহমান সম্পর্কে কথা বলেন। আরে ভাই, তোমাদের দাদাও তো জিয়াউর রহমানকে চেনে। কী সব কথা বলে এরা। এখন এসব লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই। সোমবার 14 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্টে হত্যাকাণ্ড ও সারা দেশে নির্মম হত্যাকাণ্ডের ঘটনার বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি করে। মির্জা আব্বাস বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। এ দলকে দেশের জনগণ ভালোবাসে। এ দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যতই ষড়যন্ত্র করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, একটি কথা না বললেই নয়। ওই লোকটি এবং তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি? এটা এতই সহজ। আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিক সহ্য করতেন। 2013 সালে শাপলা চত্বর যখন হেফাজতে ইসলামের সমাবেশের উপরে হামলা করা হয়েছিল, এই চরমনায়ের পীর সাহেব কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। কে দাঁড়িয়েছেন? বিএনপি দাঁড়িয়েছে। জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আরেকটি দল লম্বা লম্বা কথা ছাড়া, সুকৌশলে চাঁদা নেওয়া ছাড়া, সুকৌশলে হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ নেই। টাকা নিয়েছে বসুন্ধরার কাছ থেকে, সিটি গ্রুপের কাছ থেকে, আরও কোন কোন গ্রুপের কাছ থেকে টাকা খাই আমাদের জানা আছে। সবকিছুর হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ে জোর নেই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন। লম্বা লম্বা কথা বলেন। এখন বিএনপি ওদের একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। তারা তারেক রহমানকে সহ্য করতে পারছেন না। কোনো লাভ নেই। তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে।